বিদ্যাস স্যারের গোলক চ্যাপ্টারের পার্ট 3 ভিডিও নিয়ে আলোচনা করব। এর আগে আমি এই চ্যাপ্টারের একটা বেসিক কনসেপ্ট এবং পার্ট 1 ও পার্ট 2 ভিডিও দিয়েছি। সেই দুটো ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পাওয়া যাবে। তো আগের ভিডিওতে আমি কোশ্চেন নাম্বার 30 পর্যন্ত আলোচনা করেছি। আজ কোশ্চেন নাম্বার 31 থেকে স্টার্ট করব। কোশ্চেন নাম্বার 31, গোলকের ব্যাসার্ধ 20% হ্রাস পেলে আয়তন কত হ্রাস পাবে? তো এই কোশ্চেনটা আমি দুটো পদ্ধতিতে করব, একটা বেসিক পদ্ধতি বা ওটাকে ডাইরেক্ট ফর্মুলা দিয়ে করা যায়, আর একটা পদ্ধতি আছে, সেই দুটো পদ্ধতিতে আমি করব। প্রথম যে পদ্ধতি করব সেটা হচ্ছে ফর্মুলা দিয়ে। সেটা কি আমরা বলেছে গোলকের ব্যাসার্ধ 20% হ্রাস পেয়েছে, তাহলে আমরা কি করব, -20 প্লাস -20 ইন্টু -20 ডিভাইডেড বাই 100। আমরা কি করলাম, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%, ওই সূত্রটা আমরা এখান থেকে অ্যাপ্লাই করলাম। কোন সূত্রটা আমি লিখে দিচ্ছি পাশে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%, এই সূত্র আমরা এখন অ্যাপ্লাই করলাম এখানে, যেহেতু মাইনাস তাই মাইনাস দিয়ে করেছি। তো 20 যোগ করলে তোমার -40 হয়ে যায়, প্লাস হলো একটা করে শূন্য কাটা, আর মাইনাস মাইনাসে প্লাস, তার মানে 4 হয়ে যায়। তাহলে এখানে কত হচ্ছে, -36%। কিন্তু এটা আমাদের অ্যান্সার নাই, এটাকে আরেকটু করতে হবে। কি করতে হবে, যেহেতু আয়তন বলেছে তো এর সাথে আরও একটা 20 আমাদের মাইনাস করতে হবে। তিনটে পার্ট হবে এখান থেকে, মানে তিনটে হবে। তাহলে এখানে কথা হচ্ছে প্লাস -36 ইন্টু -20 ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে কত আসছে তোমার, 6 3 আর দিয়ে 5, তো -56, আর মাইনাস মাইনাস তো প্লাস হয়ে গেল, একটা করে শূন্য কেটে যায়, আর 36 × 72 বাই 10 মানে কত, 7.2। তাহলে এখান থেকে কত আসবে, -48.8%। তো 48.8% তোমার এখান থেকে হ্রাস পাবে। তো এটাকে এই ফর্মুলা পদ্ধতি দিয়ে আমি করে দিলাম, এবং এর আরেকটি পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে আমি দেখাচ্ছি। এর আরেকটি পদ্ধতি, সেটা হলো সবার প্রথমে আমরা কি করবো, এই যে 20% বলেছে না, এই 20%টাকে আমরা ভেঙে নেবো ভগ্নাংশে। তার মানে কি 1/5 হয়, 20/100 কাটাকুটি করলে 1/5। তাহলে কি বলছে, আগে যদি 5 থাকে, এখন কি বলেছে হ্রাস পেয়েছে, তাই এটা 4 হয়ে গেল। আবার যদি 5 থেকে 4 হয়ে গেলে এখানে 3টে হবে, যেহেতু আয়তন আছে, হয়ে গেল এটা। এবার কি করতে হবে, আমরা গুণ করে দেবো। 5 5 25, 5 কত হয় 125, এখানে 4 4 16, 4 কত হয় 64। তো 125 থেকে 64 আলটিমেটলি কী হচ্ছে, আমাদের হ্রাস পাচ্ছে। কত হ্রাস পাচ্ছে এখান থেকে, আমরা 61 হ্রাস পাচ্ছে, ডিভাইডেড বাই আগে কত ছিল, 125 ছিল, ইন্টু 100%। এই ক্যালকুলেশনটা করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো 25 5 125, 25 4 100। তোর উপরে কী আসছে, 4 1 4, 4 6 24 ডিভাইডেড বাই 5। তো এটাকে আমাদের অ্যান্সারে আনতে হবে, তাই কী করছি, আমি নিচে 10 বানাচ্ছি, তাই জন্য আমি ওপর নিচে 2 দিয়ে একটা করে গুণ করে দিই। তাহলে কত আসছে উপরে, 4 2 8, 4 2 8, আর 2 2 4 ডিভাইডেড বাই 5 2 10। দেখো তাহলে কত আসছে, আমার এখান থেকে 48.8% হ্রাস পাবে। তো এটাকে এই পদ্ধতিতে করা যায়। তো এটা অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 32, 3 সেমি, 4 সেমি ও 5 সেমি ব্যাসার্ধের 3টি লোহার গোলক গলিয়ে কত সেমি ব্যাসার্ধের বড় নিরেট গোলক তৈরি করা যাবে? তো এখানে কি বলেছে, 3টি ছোট গোলককে গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হবে, এবং সেই বড় গোলকের ব্যাসার্ধ কত? তো আমি কি করছি, 3টি ছোট গোলকের আয়তনের সূত্র কি জানি আমরা, 4/3 পাই আর কিউব। প্রথমটা বলেছে 3 সেমি, তাই 3-এর কিউব লিখে দিলাম, প্লাস পরেরটা কত হবে, 4/3 পাই আর কিউব, পরেরটা বলেছে 4, তাই 4-এর কিউব লিখে দিলাম, প্লাস 4/3 পাই, পরেরটা কত কিউব, 5-এর কিউব লিখে দিলাম। এই যে আয়তনটা একটি বড় গোলকের আয়তনের সাথে সমান, আর বড় গোলকের আয়তনের সূত্র আমি লিখছি 4/3 পাই ইন্টু আর কিউব লিখলাম। এখান থেকে বড় গোলকের ব্যাসার্ধটা আমাদের বার করতে হবে। তো এবার আমি কি করছি, এখানে 4/3 পাই কমন নিয়ে নিই, তাহলে ব্র্যাকেট পড়ে গেল একটা, কি থাকে, 3-এর কিউব মানে কত হয় 27, 4-এর কিউব মানে 64, 5-এর কিউব মানে 125। তাহলে এখানে কত থাকে, 4/3 পাই আর কিউব। দেখো 4/3 পাই, এই 4/3 পাই কেটে গেল, তাহলে এখান থেকে কত থাকছে, 27, 64 125 যোগ করলে আমাদের আসে 216, সমান সমান পেয়ে গেলাম আর কিউব। তাহলে এখান থেকে দেখো আর কিউব ইজিক্যাল টু কত হচ্ছে, 6-এর কিউব মানে 216, তাহলে আর ইজিক্যাল টু কত হবে, 6। তো বড় গোলকের ব্যাসার্ধ কত, 6। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 33, 4 সেমি ব্যাস ও 45 সেমি উচ্চতা বিশিষ্ট চোঙ গলিয়ে 6 সেমি ব্যাসের কটি নিরেট গোলক তৈরি করা যাবে? এখানে একটা চোঙকে গলিয়ে একটা গোলক তৈরি করা হচ্ছে, তাহলে চোঙের যে আয়তনটা কে গোলকের আয়তন দিয়ে ভাগ দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাবো। চোঙের আয়তনের সূত্র কি জানি আমরা, পাই ইন্টু আর স্কোয়ার। তো দেখো এখানে ব্যাস ব্যাস বা ডায়ামিটার কত দিচ্ছে, 4, রেডিয়াস কত হবে 2, তো পাই ইন্টু আর স্কোয়ার, 2 স্কোয়ার মানে কত 4, ইন্টু এইচ কত দিচ্ছে আমাদের, উচ্চতা 45 দিয়ে দিয়েছে, ডিভাইডেড বাই কি 4/3 গোলকের আয়তন পাই ইন্টু আর কিউব। দেখো গোলকের ক্ষেত্রে তোমার ব্যাস দিয়েছে তোমার 6, তাহলে ব্যাসার্ধ হবে 3, তাহলে 3-এর কিউব মানে কত হবে 27, 4/3 পাই আর কিউব। তো এটুকু আমরা লিখে দিয়েছি। এবার আমাদের কাটাকুটি করতে হবে, একটা করে পাই কাটা যায়। তো
4 থাক ইন্টু 45 থাক, আর এদিক থেকে এই 3টা উপরে নিয়ে চলে গেলাম, ডিভাইডেড বাই কী থাকছে মানে এখান থেকে 27 ইন্টু 4। তো একটা করে 4 আমার উপর থেকে কাটা যায়, 3 দিয়ে 3 9 27 হয়, 9 দিয়ে 5 9 45। তাহলে কটি গোলক তৈরি করা যাবে? 5টি গোলক তৈরি করা যাবে। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 34। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা 6 সেমি ও 24 সেমি হলে এটিকে গলিয়ে একটি নিরেট বল তৈরি করা হলো, বলটির ব্যাসার্ধ কত? তো এখানে বলটি হচ্ছে একটা গোলক, তো গোলকের ব্যাসার্ধ কত সেটা বলেছে। তারা চোঙ গলিয়ে, মানে চোঙ না, চোঙ না, এটা শঙ্কু, শঙ্কুকে গলানো হয়েছে। তো শঙ্কুর আয়তনের সূত্র কি জানি আমরা? 1/3 পাই আর স্কোয়ার। তো এখানে আর আমাদের কত দিচ্ছে? 6 স্কোয়ার ইন্টু এইচ, এইচ কত দিচ্ছে? 24, সেটা লিখে দিলাম। সেটা কি একটা গোলকের আয়তনের সাথে সমান। গোলকের আয়তন মানে কি জানি আমরা? 4/3 পাই আর কিউব। তো এখান থেকে বলটির ব্যাসার্ধ মানে কি? আর এর মানটা বার করতে হবে, তাহলে অ্যান্সার চলে আসবে। একটা করে 3 কাটা গেল, একটা করে পাই কাটা গেল, তো 6 স্কোয়ার মানে লিখে দিলাম 36 ইন্টু 24 থাক, ইজিক্যাল টু 4 আর কিউব। তো 4 দিয়ে করলাম, 4 6 24 করে দিলাম। তাহলে এখান থেকে দেখো 36 মানে কি? 6 স্কোয়ার মানে 36, আর তার সাথে 6 গুণ হলে এখানে 6 এর কিউব চলে আসে, তাহলে এখানে কত থেকে? আর কিউব আসে। তো আর ইজিক্যাল টু কত হচ্ছে? 6। তো গোলকটির ব্যাসার্ধ কত? 6। এটা অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 35। একটি 12 সেমি ব্যাসের চোঙাকৃতি চোঙের ভিতরে কিছু জল আছে, তাতে 6 সেমি ব্যাসের একটি নিরেট গোলক সম্পূর্ণরূপে ডুবিয়ে দিলে জলতল কত সেন্টিমিটার উপরে উঠবে? তো এখানে আমাদের কি করতে হবে? চোঙের আয়তনের সাথে গোলকের আয়তনটা সমান। তো চোঙের আয়তনের সূত্র কি জানি আমরা? পাই ইন্টু আর স্কোয়ার। তো আর মানে কত হবে? এখান থেকে আমাদের দিয়েছে ব্যাস দিয়েছে 12, তাহলে ব্যাসার্ধ আর ইজিক্যাল টু কত হবে? 6 ইন্টু 6 স্কোয়ার ইন্টু এইচ, এইচ কত দিয়েছে আমাদের? সেটা আমাদের বার করতে হবে, জলতল কতটা উপরে উঠলো সেটাকে আমরা এইচ লিখলাম, সমান সমান সেটা কি? গোলকের আয়তনের সাথে সমান। গোলকের আয়তনের সূত্র কি জানি আমরা? 4/3 পাই আর কিউব। তো এখানে গোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ কত হবে? তো গোলকের ক্ষেত্রে আমাদের ব্যাস দিয়ে দিয়েছে 6, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 3, 4/3 পাই আর কিউব, আর 3 এর কিউব মানে আমরা জানি 27। তো সেটাকে আমরা লিখে রাখলাম। এবার দেখো কি করি, একটা করে পাই কাটা গেল, 6 স্কোয়ার মানে 36 এইচ সমান সমান 3 দিয়ে 3 9 27 হয়, তো 4 ইন্টু 9 এখানে থাকলো আমাদের, তাহলে 9 4 9 4 36, আর এই একটা করে 4 কাটা, তো এইচ এর মানটা পেয়ে গেলাম আমরা 1। তো জলতল 1 সেন্টিমিটার উপরে উঠবে, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 36। 49 সেমি, 11 সেমি, 15 সেমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বিশিষ্ট আয়তঘনাকার চৌবাচ্চায় তিনটি একই ব্যাসার্ধের গোলককে ডুবিয়ে দিলে জলতল 8 সেমি বৃদ্ধি পায়, প্রতিটি গোলকের ব্যাসার্ধ কত? তো এখানে একটা আয়তঘনক আছে, আয়তঘনকের মধ্যে 3টি গোলক ডুবিয়ে দেওয়া হবে এবং জলতল কিছুটা বৃদ্ধি পাবে, সেটা কতটা, মানে গোলকের ব্যাসার্ধ কত সেটা বলেছে বার করতে। তো গোলকের আয়তনের সূত্র কি জানি আমরা? 4/3 পাই আর কিউব, এটাকে লিখলাম। এরকম কটি কটি গোলক ডোবানো হচ্ছে? এখানে বলেছে 3টি, তাই 3 দিয়ে গুণ করে দেবো। 3টি গোলক যখন হয়, 3টি গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব পেয়ে গেলাম। এবং সেটা কি? এটা আয়ত ঘনকাকার, আয়ত ঘনকে ডোবানো হয়। আয়ত ঘনকের আয়তন কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কি 11 ইন্টু উচ্চতা হচ্ছে 8। তাহলে এখান থেকে গোলকের ব্যাসার্ধ কত মানে কি 8 এর মানটা বার করলেই হয়ে যাবে অ্যান্সার। তো 3 3 কেটে গেল, তো 4 থাকলো ইন্টু পায়ের মান বসাচ্ছি 22/7 ইন্টু আর কিউব থাকলো সমান সমান এখানে কত হচ্ছে? 49 ইন্টু 11 ইন্টু 8। তো এবার এটাকে কাটাকুটি করতে হবে আমরা। তো 4 দিয়ে করছি, 4 2 8 হয়ে গেল। 11 দিয়ে করলে এখানে 11 2 22 হয়ে গেল। এই 2 কাটা গেল। তো দেখো এখান থেকে আর কিউব ইজিক্যাল টু কত আসবে? এখান থেকে 7 49কে ভাঙলে 7 7 49 হয়, আর এই 7টা এখানে গুণ হয়ে কত হয়ে যাবে? 7-এর কিউব হয়ে যাবে। তাহলে আর ইজিক্যাল টু কত হবে? 7 হবে। তো গোলকের ব্যাসার্ধ 7, এটা আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 37 যেটা দিয়েছে, একটি ফাঁপা লোহার গোলকের বহির্ব্যাস ও অন্তর্ব্যাস যথাক্রমে 20 সেমি এবং 18 সেমি হলে এরূপ 21টি গোলক গলিয়ে 2 সেমি বাহু বিশিষ্ট কতগুলি নিরেট ঘনক তৈরি করা যাবে? তো এখানে কী হবে? অর্ধ গোলক বা ফাঁপা গোলক যেটা দিয়েছে, ফাঁপা গোলকের আয়তনের সূত্র আমি বেসিক কনসেপ্ট ভিডিওতে বলে দিয়েছি, তাই আর বলবো না, ডাইরেক্ট ফর্মুলা ফেলবো। তো 4/3 পাই ইন্টু বড় হাতের আর কিউব মানে কি বহির্ব্যাসার্ধ মাইনাস অফ ছোট হাতের আর কিউব, এটা হচ্ছে ফাঁপা গোলকের আয়তনের সূত্র। এরকম কটি গোলক বলেছে? 21টি গোলক, তো 21 দিয়ে গুণ করে দিলাম। এবং একে কত কী দিয়ে ভাগ দিতে হবে? একটি ঘনকের আয়তন দিয়ে ভাগ দিলেই আমরা কয়টি ঘনক তৈরি করা যাবে অ্যান্সার পেয়ে যাব। তো ঘনকের আয়তনের সূত্র কি জানি আমরা? বাহু কিউব, আর এখানে বাহু দিয়ে দিয়েছে 2, তো 2 এর কিউব লিখে দিলাম। এটুকু কমপ্লিট। এবারে আমাদের দেখতে হবে এখান থেকে এই যে বহির ব্যাসার্ধ, এটাকে আমাকে বহির ব্যাস দিয়েছে, তো 20 হচ্ছে বহির ব্যাস, তাহলে বহির ব্যাসার্ধ কত হবে? 10। তো অন্তর ব্যাস কত দিয়েছে আমাদের এখান থেকে? 18। তো অন্তর ব্যাসার্ধ কত হবে এখান থেকে? আমাদের 9 হবে। তো এটুকু আমরা কমপ্লিট। তো 3 দিয়ে গুণ করলে 3 7 21 হয়, তো 4 সাথে কত হচ্ছে? 28 ইন্টু পায়ের মান কি জানি আমরা? 22/7, এখানে আমরা লিখে দিলাম।
হুম, ইন্টু এখানে কি বড় হাতের আর কিউব মানে কি 10-এর কিউব মাইনাস অফ 9-এর কিউব ডিভাইডেড বাই 8। 7 4-এ 28 হয়, আর 4 দুগুণে 88 এখান থেকে পেয়ে গেলাম। ইন্টু এই 10-এর কিউব মানে কত হয় 1000 মাইনাস 9-এর কিউব 729 ডিভাইডেড বাই 8। তো 8 11-তে 88, তাহলে এখানে 11 থাকছে ইন্টু 1000 থেকে 729 মানে 729 বিয়োগ করলে তোমার চলে আসে 271। এটাকে বিয়োগ করতে হবে, 11-কে 11-এর 1 হাতে আমার 1, 11-এর সাথে 77 আর 1 78-এর 8 হাতে আমার 1, 11 দুগুণে 22 হাতে রেখে তো এখানে 2981 এটা হবে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 38। 8 সেমি ও 10 সেমি ব্যাসার্ধের দুটি গোলক গলিয়ে 42 সেমি উচ্চতার একটি শঙ্কু তৈরি করা হলো। শঙ্কুর ব্যাসার্ধ কত? তো এখানে দুটি গোলককে গলিয়েছে, গোলকের আয়তন কি জানি 4/3 পাই আর কিউব। তো প্রথমটির ব্যাসার্ধ বলেছে 8, তা 8-এর কিউব লিখে দিলাম। এখানে আরেকটি গোলক আছে, তার ব্যাসার্ধ কত 4/3 পাই আর কিউব, আর কত 10, এটা আমরা লিখে দিলাম। সেটি কি বলছে, এটি শঙ্কু মানে কি 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এইচ কত আমাদের 42, শঙ্কুর উচ্চতা বলে দিয়েছে। তো এখান থেকে শঙ্কুর ব্যাসার্ধ কত মানে কি এই আর এর মানটা বার করতে হবে। তো আমি কি করছি 4/3 পাই কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে কত থাকবে 8-এর কিউব। তো 8-এর কিউব মানে কত, 8-এর কিউব মানে 8 64, 8-এর কিউব মানে তোমার 512, 8-এর কিউব মানে 512, আর 10-এর কিউব মানে 1 2 3টে হয়ে গেল এখান থেকে। সমান সমান কত থাকছে 1/3, একটা করে পাই আমি আগে কেটে যাই, এখানে 1/3 আর স্কোয়ার থাক ইন্টু 42 থাক। তো এই পর্যন্ত থাকলো আমার এখান থেকে। এবার আমি কি করতে পারি, এখান থেকে পাইটা কেটে দিয়েছি, তো 4/3 থাক, আর এখানে 512 গুণ করলে 1512 হয়, সমান সমান 1/3 ইন্টু আর স্কোয়ার ইন্টু 42। তো একটা করে 3 আমাদের কাটাই যায়, তাহলে এখান থেকে আমাদের করলে আর কি কাটা যেতে পারে। তো এখান থেকে 4 ইন্টু 1511 থাক ইজিক্যাল টু 42 আর স্কোয়ার। তো দেখো আমি এটাকে 2 দিয়ে কাটছি, 2 দিয়ে 2 দুগুণে 4 হয়ে গেল, 2 দিয়ে 21 দুগুণে 42 করতে পারি। এবার আমি 7 দিয়ে করছি, 7 দিয়ে 7 দুগুণে 14, 1-এ 15 থাকে, 7 দুগুণে 14 আর 1-এ 15, 7-একে 7 কি হলে। তো এবার এখান থেকে আমি কি করছি একটুখানি সাজিয়ে নিচ্ছি এখান থেকে। তো এই 21 আর স্কোয়ারটাকে আমি এদিকে নিয়ে আসছি, সমান সমান এদিকে কি করছি 1512 ডিভাইডেড ইন্টু 2 ডিভাইডেড বাই এই যে 21টা, সেই 21টাকে আমি নিচে নিয়ে চলে গেলাম। তো এটাকে একটা একটা স্টেপে সাজিয়ে নিলাম। তো ক্যালকুলেশনটা নিজের কাছে। তো এখানে আমি কি সলভ করবো এখান থেকে, তো এটাকে আমাদের কাটাকুটি করতে হবে। আমরা প্রথমে 3 দিয়ে কাটাকুটি করতে পারি, 3 দিয়ে করলে কি হয় 3 7 21 হয়, এখানে কি হবে 3 দিয়ে 3 5 15 শূন্য হয়, 3 4 12 হয়। তো আবার আমরা 7 দিয়ে করছি এটাকে, 7 7 49 হয়, 1 50, 7 দুগুণে 14। তো এখান থেকে আর স্কোয়ার ইজিক্যাল টু কত আসছে, আর স্কোয়ার ইজিক্যাল টু 72 আর 2 যদি আমরা গুণ করি তাহলে কত আসছে আমাদের 144। তাহলে আর ইজিক্যাল টু কত হবে 12। তো শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে 12, এটা হয় অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 39। 64 সেমি উচ্চতার একটি লম্ববৃত্তাকার চোঙ গলিয়ে এর সমান ব্যাসার্ধের 12টি নিরেট গোলক তৈরি করা হলো। প্রতিটি গোলকের ব্যাসার্ধ কত? তো এখানে কি বলেছে 12টি গোলক তৈরি করা হলো এবং গোলকের আয়তনের সূত্র কি জানি আমরা 4/3 পাই আর কিউব। সেটি কি বলছে, এটা চোঙ, চোঙের আয়তন কি মানে পাই আর স্কয়ার ইন্টু এইচ, চোঙের উচ্চতা দিয়ে দিয়েছে 64, তাহলে কি বলছে প্রতিটি গোলকের ব্যাসার্ধ কত মানে কি আর এর মানটা বার করতে হবে। তো আমি এখান থেকে একটা করে পাই কাটাই যাই। আচ্ছা 4 দিয়ে 4 16, 16 4 64 করে দিলাম, 4 3 12 করে দিলাম, 4 4 16 করে দিলাম। তাহলে এখান থেকে কত হচ্ছে 3 3 কেটে যায়, তাহলে এখান থেকে কত থাকছে একটা করে আর কাটা যায়। তা আর এর মানটা কত থাকছে এখান থেকে আমার, আর এর মানটা তোমার 4 থাকছে। তো এখানে প্রতিটি গোলকের ব্যাসার্ধ বলেছে 4 সেন্টিমিটার করে, এটা আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 40। 20 সেমি ব্যাসার্ধ ও 50 সেমি উচ্চতা বিশিষ্ট চোঙাকৃতির ড্রামে যে জল ধরে তা দিয়ে 5 সেমি ব্যাসার্ধের কতগুলি অর্ধগোলাকার বাটি পূর্ণ করা যাবে। তো এখানে চোঙের যে আয়তনটা, চোঙের আয়তন কি পাই ইন্টু আর স্কোয়ার, আর কত বলেছে 20 ইন্টু এইচ, এইচ কত উচ্চতা 50 বলে দিয়েছে। সেটাকে কি করতে হবে একটা গোলকের মানে অর্ধগোলকের আয়তন দিয়ে ভাগ দিতে হবে। অর্ধগোলকের আয়তনের সূত্র কি জানি আমরা 2/3 পাই আর কিউব, আর মানে কত 5, তো 5-এর কিউব দিয়ে দিয়েছে। তো পাই পাই কেটে গেল, এখান থেকে 20 স্কোয়ার মানে কত তোমার 400 হয়ে যায়, ইন্টু 50 থাকে, আর এদিক থেকে এই 3টাকে আমি উপরে নিয়ে চলে গেলাম, ডিভাইডেড বাই এখানে 2 থাকলো, আর 5-এর কিউব মানে 125। তো এটাকে ক্যালকুলেশন করতে হবে আমাদের, 2 দিয়ে করলে কত হয় 200 হয়ে যায়, আর এখানে আমি 5 দিয়ে করছি, 25 5-এ 125, আর 25 8-এ 200, আর এখানে 5 দিয়ে 5 10-এ 50, তাহলে কত থেকে উপরে 8 ইন্টু 10 ইন্টু 3 থাকে, তাহলে তোমার এখানে কত হচ্ছে 80।
ইন্টু 3 মানে 3 8 24, 240। তো 240টি অর্ধগোলাকারের বাটি পূর্ণ করা যাবে। এটা আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন। কোশ্চেন নম্বর 41, 6 সেমি ব্যাসের একটি নিরেট গোলক গলিয়ে 12 সেমি ব্যাসের একটি লম্ববৃত্তাকার নিরেট শঙ্কু তৈরি করা হলো। শঙ্কুর উচ্চতা কত? তো এখানে গোলকের আয়তন মানে কি জানি আমরা, 4/3 পাই আর কিউব। তো এখানে আর কত দিয়েছে আমাদের ব্যাস দিয়ে দিয়েছে কত এখান থেকে 6, তাহলে ব্যাসার্ধ আর ইজিক্যাল টু 3। তো 3 এর কিউব মানে কি করলাম 27। এটা কি এটা শঙ্কুর আয়তনের সাথে সমান হবে। শঙ্কুর আয়তন কি 1/3 পাই ইন্টু আর স্কোয়ার। তো শঙ্কুর ক্ষেত্রে ব্যাস দিয়ে দিয়েছে 12, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে তোমার 6 পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ। শঙ্কুর এইচ মানে শঙ্কুর উচ্চতা, সেটা আমাদের বার করতে দিয়েছে, সেটাকে আমি এইচ লিখলাম। তো একটা করে পাই কাটা যায়, 3 কাটা যায়। তো এখানে কি থাকে তোমার 27 থাকে, আর উপরে 4টা থাকবে, ইন্টু লিখতে একটু 4 থাকলো। সমান সমান কত হচ্ছে 6 স্কোয়ার মানে 36 ইন্টু এইচ। তো 4 দিয়ে 4 9 36, 9 দিয়ে 3 9 27। তো এইচ ইজিক্যাল টু কত হলো, এইচ এর মান পেয়ে গেলাম 3। তো শঙ্কুর উচ্চতা কত বলতে চেয়েছে, শঙ্কুর উচ্চতা হচ্ছে 3, এটা অ্যান্সার। নেক্সট প্রশ্ন। কোশ্চেন নম্বর 42, 12 সেমি ব্যাস বিশিষ্ট চোঙাকৃতি পাত্রে আংশিক জলপূর্ণ আছে। একটি কঠিন গোলাকৃতি বল ওই পাত্রের মধ্যে ডোবানো হলে এতে জলতল 1 সেন্টিমিটার উঠে এলো। বলের ব্যাসার্ধ কত? তো এখানে একটা গোলক, তো একটা চোঙ আছে, সেই চোঙের আয়তন কি জানি আমরা, পাই ইন্টু আর স্কোয়ার। আচ্ছা আর কত হবে এখান থেকে, এখানে আমাদের ব্যাস দিয়ে দিয়েছে কত 12, তাহলে রেডিয়াস আর ইজিক্যাল টু 6, 36 ইন্টু এইচ। এইচটা কত বলেছে 1 সেন্টিমিটার জল উঠে পড়েছে, তাই 1 দিলাম। এটাকে একটা গোলকের আয়তনের সাথে সমান। গোলকের আয়তন কি 4/3 পাই আর কিউব। তো এখান থেকে গোলকের ব্যাসার্ধ মানে কি আমাদের আর এর মানটা বার করতে হবে। তো একটা করে পাই কাটা গেল, তো 36 থাকে। তো আমি একটু কাটাকুটি করিয়ে নিই, এখানে 4 দিক হলে তোমার 4 9 36 হয়। তো 9 সমান সমান কী থাকে 1/3 আর কিউব থাকে। তো আর কিউব ইজিক্যাল টু কত থাকবে, 3 9 কত হয় 27 হয়, আর 27 মানে কত 3 এর কিউব। তাহলে আর ইজিক্যাল টু কত হবে 3। তো গোলকের ব্যাসার্ধ হবে 3 সেন্টিমিটার, এটা অ্যান্সার। নেক্সট প্রশ্ন। কোশ্চেন নম্বর 43, একটি ফাঁপা ধাতব গোলকের বহির্ব্যাস অন্তর্ব্যাস যথাক্রমে 8 সেমি ও 4 সেমি। গোলকটিকে গলিয়ে 8 সেমি ব্যাসের একটি নিরেট শঙ্কু তৈরি করা হলো। তার উচ্চতা কত? তো একটি ফাঁপা গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই বহির্ব্যাসার্ধ মানে কি আর বড় হাতের আর কিউব মাইনাস ছোট হাতের আর কিউব। সেটা কি বলছে, এটা শঙ্কুর আয়তনের সাথে সমান। শঙ্কুর আয়তন কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর স্কোয়ার এইচ, এটা সমান হয়ে গেল। এবার এখান থেকে আমাদের কি বলেছে, শঙ্কুর উচ্চতা কত মানে কি এইচ এর মানটা বার করতে হবে। তো তার আগে আমি পাশে সব ঠিকঠাক করে লিখে নিই। তো এখানে 4/3 থাকলো, পাই পাই কাটা যায়, আগে থেকে কেটে দিই, ইন্টু এখান থেকে যে বহির্ব্যাস দিয়েছে, আমাদের দরকার বহির্ব্যাসার্ধ। তো বহির্ব্যাস আর দিয়ে দিয়েছে তোমার 8, তাহলে তাকে 2 দিয়ে ভাগ করলে বহির্ব্যাসার্ধ হয়ে গেল 4। ব্যাস দিয়েছে 4, যাকে 2 দিয়ে ভাগ করলে তোমার চলে আসে 2। এটা পেয়ে গেলাম আমরা গোলকের ক্ষেত্রে। তো 4 এর কিউব মানে কত হয় 64, আর 2 এর কিউব মানে পেয়ে গেলাম 8, সমান সমান 1/3 ইন্টু আর স্কোয়ার আছে। তো এখানে আমাদের আর এর মানটা কত হবে, শঙ্কুর ক্ষেত্রেও আমাদের ব্যাস দিয়েছে কত 8, তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে আমাদের 2। তো পাই ইন্টু আর স্কোয়ার 2 স্কোয়ার মানে কত 4 ইন্টু এইচ। তো এইটুকু আমাদের লেখা হয়ে গেল। এবার আমাদের এখান থেকে এইচ এর মানটা বার করতে হবে। তো 4/3 থাকুক এখান থেকে। তো 64 থেকে আর যখন আমরা বাদ দেবো কত আসবে আমাদের এখান থেকে 56 পেয়ে যাব। সমান সমান এখানে কত হচ্ছে আমাদের, আচ্ছা এখানে আর এর মানটা তোমার 2 দিয়ে করলে তোমার এখানে 4 আসবে, একটু ভুল হয়ে গেল, এখানটা 4 আসবে। আচ্ছা আর 4 স্কোয়ার মানে কত হবে, এখানে 16 হবে। একটা করে 3 কাটা যায়, তাহলে এখান থেকে কত হবে 16 ইন্টু এইচ চলে আসবে। আর এই 3টা কাটা যাবে, এখানে লেখার দরকার নেই, কেটে দিয়েছি আগেই। তাহলে এখান থেকে কত থাকছে আমাদের 4 দিয়ে করলে তোমার 4 4 16 হয়। আর তাহলে এইচ ইজিক্যাল টু কত হচ্ছে 56কে তোমার 14 4 56 হয়, তাহলে এইচ ইজিক্যাল টু 14। তো 43 নম্বর কোশ্চেনের এটা হচ্ছে অ্যান্সার, শঙ্কুর উচ্চতা। নেক্সট প্রশ্ন। কোশ্চেন নম্বর 44, 8√3 সেমি ব্যাসার্ধের নিরেট গোলক থেকে কেটে নেওয়া সর্বাপেক্ষা বড় ঘনকের আয়তন কত হবে? তো এটা তো একটা ঘনক মানে 3D থেকে কেটে নেওয়া হচ্ছে। এই ছবিটা আঁকা মানে অসুবিধা হবে, ছবিটা আঁকা যাবে না। তো ওটাকে কাটার পর কেমন হতে পারে সেটা আমি বলে দিচ্ছি। অনেকটা গোলকের মতনই কনসেপ্ট হবে। এটা এরকম ব্যাপার হবে, এটাকে কেটে নেওয়ার পর ওটা যেহেতু গোলক মানে ঘনক থেকে কেটে বার করে নিচ্ছে একটা গোলক, মানে কি একটা ঘনক থেকে একটা গোলককে কেটে বার করে নেওয়া হচ্ছে। তো এখানে সেই ঘনকের আয়তন কত সেটা বলেছে। তো এখানে কি হবে, ঘনকের যে কর্ণের দৈর্ঘ্যটা সেটা গোলকের ব্যাস হিসেবে কাজ করবে। মানে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা কি জানি, বাহু √3, তার মানে কি a√3, সেটা কি গোলকের ব্যাস হিসেবে কাজ করে। আর এখানে আমাদের গোলকের ব্যাসার্ধ বা আর ইজিক্যাল টু দিয়ে দিয়েছে কোশ্চেনে 8√3, তাহলে গোলকের ব্যাস কত হবে 2 দিয়ে গুণ করতে হবে 16√3। তো গোলকের ব্যাস পেয়ে যাচ্ছে আমরা 16√3, আর সেটা কি ঘনকের
কর্ণের দৈর্ঘ্যের সাথে সমান মানে কি এই কর্ণের দৈর্ঘ্যের সাথে সমান, তাই এখানে আমরা লিখে রাখলাম। তো এখান থেকে √3 কাটা a = 16। এ মানে কি ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা 16। এখানে আমাদের কি করতে হবে, ঘনকের আয়তন কত। তো ঘনকের আয়তনের সূত্র কি জানি আমরা, বাহু কিউব। তো 16 কিউব মানে কত হবে, 4096। তো এটা আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন। তো কোশ্চেন নম্বর 45, একটি লোহার রডের উচ্চতা ব্যাসার্ধের 4 গুণ, সেটিকে গলিয়ে রডটির সমান ব্যাসার্ধের কতগুলি নিটেড গোলক তৈরি করা যাবে। তো এখানে 4 গুণ মানে কি, h = 4r। আর রডটি হচ্ছে একটি চোঙ, আর চোঙের আয়তন মানে কি জানি, পাই ইন্টু r স্কোয়ার ইন্টু এইচ, আর এইচ মানে কি জানি আমরা 4r, ডিভাইডেড বাই এটা গোলকের আয়তনের সাথে সমান। গোলকের আয়তন কি 4/3 পাই r কিউব। এদিক থেকে একটা করে পাই কাটা যায়, এই r স্কোয়ার আর এই r গুণ হয়ে একটা r কিউব হয়ে যায়, এই r কিউবের সাথে নিচের একটা r কিউব কাটা যায়। তো উপরে কি থাকে, 4 থাকে, ইন্টু এই 3টাকে আমি উপরে পেটিয়ে দিলাম, আর নিচেও 4 আছে, তো একটা করে 4 কাটা যায়, সমান সমান 3। তো 3টি গোলক তৈরি করা যাবে, এটা অ্যান্সার। তো এই ভিডিওতে কোশ্চেন নম্বর 45 পর্যন্ত থাকবে, এর আরেকটি পার্ট আসবে মানে পার্ট 4, সেখানে এই গোলক চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে এবং আমাদের পরিমিতি টোটাল চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো এটা এই পর্যন্তই।